হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে আমরা অ্যানালিসিস করবো কালকে ব্যাংক নিফটিতে কিভাবে ট্রেড করবো। বাট সেটা শুরু করার আগে আজকে কিভাবে আমি ট্রেড করেছিলাম, মানে কালকের অ্যানালিসিসের উপর ডিপেন্ড করে আজকে কিভাবে ট্রেড করেছিলাম সেটা প্রথমে আলোচনা করবো। দেন নেক্সট কালকে কিভাবে ট্রেড করবো সেটা নিয়ে প্ল্যান করবো। যদি আমি একটু ডেইলি বেসিসে দেখি তাহলে দেখবো এখানে একটা ডোজি টাইপের, মানে এটা যদিও ডোজি না, মানে কারণ আমি ক্যান্ডেলগুলোকে আমি অনেকটা ডোজি টাইপের ডোজি মনে হয়। তো এইটা যেরকম ডোজি, বাট এটাও আমি ডোজির মতোই ধরি, কারণ যদি দেখি ওপর থেকে সেল অফ তো এসেছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে আবার বাইং এসে মধ্যখানে একটা জায়গায় নিউট্রাল জায়গায় ক্লোজিং দিয়েছে। সুতরাং যদি দেখি এখানে কোনো মানে পজ টাইপের একটা ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এখানে দেখে কোনো ডাইরেকশন বোঝা যাচ্ছে না। তো মার্কেট এখনো স্টিল পজিটিভ, কোনো নেগেটিভ সাইন এখানে কোনো দিচ্ছে না। একটা ডেফিনেটলি প্রফিট বুকিং এসছে ওপর থেকে, বাট এই যতক্ষণ না 46,500 লেভেল ক্রস করছে ততক্ষণ মার্কেটে মানে ট্রেন্ড ততক্ষণ ট্রেন্ড পজিটিভই রয়েছে। তো আমি যদি 15 মিনিট ক্যান্ডেলসে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কোথায় ট্রেড নিতে পারবো। বাট সেটা শুরু করার আগে আমি যেরকম বললাম, আজকে আমি ট্রেড নিয়েছিলাম একটা, এইখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম। তো এইখানে দুটো ট্রেড নিয়েছিলাম, একটা ফিউচার শর্ট করেছিলাম আর একটা হচ্ছে পি বাই করেছিলাম। তো আমার টার্গেট এইখানে অব্দিই ছিল, এই 46,900 এর কাছাকাছি আমার টার্গেট ছিল। তো সেখানে আমি তারপর টার্গেট হয়ে যাওয়ার পর আমার পিতে একটা সাডেন স্পাইক আসে, আমার 1:1 1:2 এর কাছাকাছি, মানে 1:2 না, 1:2 এর কাছাকাছি অলমোস্ট দেখাচ্ছিল, বাট সেরকম কোনো ট্রেড দেয়নি। আর ফিউচার যে শর্ট করেছিলাম, ফিউচারে আমার এখানে ফিউচারে মুভমেন্ট হলেও এত দূর এসলেও ফিউচারে আমার বড় কিছু মুভমেন্ট হয়নি। তো অলমোস্ট দুটো পজিশনই আমি নেক পজিশনে আমি মানে এক্সিকিউট করে দিই, সেল করে দিই, ক্লোজ করি পজিশন। আরেকটা আমি এইখানে শর্ট করেছিলাম এই জায়গায়, এই রেড কালারের ক্যান্ডেলে, মানে গ্রিন কালারের ক্যান্ডেল হওয়ার পর এখানে যখন রেড কালারের ক্যান্ডেলটা বানাচ্ছিল, তো এখানে একটা 1 মিনিট প্রাইস অ্যাকশন দেখে আমি একটা শর্ট করেছিলাম 46,900 সি। তো যার জন্য ওইখানে মার্কেট আমি ভেবেছিলাম, এক্সপেক্ট করছিলাম এই জায়গাটাতেই ক্লোজ সাইডওয়েজ চলে যাবে। তো আমি তাছাড়া আর কোনো ট্রেড নিইনি, এই তিনটে ট্রেড নিয়েছি। অলমোস্ট আমার নেক 135 এর কাছাকাছি প্রফিট দেখাচ্ছিল, 135 এর কাছাকাছি, বাট এটা চার্জেস মিলিয়ে আমার 165 এর কাছাকাছি লসই হয়েছে। তো মেজার আজকে আমি কোনো ট্রেন্ড পাইনি। তো ফিউচার আমি এক্সপেক্ট করেছিলাম এটা 800 লেভেল অব্দি আসবে, বাট আসেনি, এখান থেকে একটু সাইডওয়েজ চলে গেছিল। তো আমি এখানে কেন, আর একটা জিনিস আমি এইখানে এক্সিট করে দিই পজিশন, তার পিছনে আর একটা বড় কারণ হচ্ছে, যদি দেখি এখানে মার্কেট একটু সাইডওয়েজ যাচ্ছিল আর এখানে একটু হোল্ড করছিল, তো চান্সেস ছিল এখানে 47,000 লেভেলে একবার দুবার রেজিস্ট্যান্স ছিল এখানে, আর আজকে এক্সপায়ারি ছিল। তো এই জায়গাটা ব্রেকআউট দিয়েছিল, তখন আমি এক্সিট করে দিয়েছিলাম। আর তারপরে একটা বড় স্পাইক আসে, যদি আমি ওটা হোল্ড করে রাখতাম অনেকটাই লস হতো। তো তার জন্য আমি এইটা এক্সিট করে দিই। আমি যদি দেখি এখান থেকে একটা সেল অফ আসার পর এখান থেকে ওয়েট করে একটা মধ্যিখানে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে, তো আমরা কালকে কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি। আমরা যদি ট্রেড প্ল্যান করি দেখি, তাহলে দেখবো এইখানে একটা যেহেতু ক্লোজিং দিয়েছে এই জোনটায়, তো এখানে তিনটে প্রবাবিলিটি হতে পারে, যেরকম আমরা আলোচনা করি, গ্যাপ আপ, গ্যাপ ডাউন আর ফ্ল্যাট ওপেনিং হলে কি হতে পারে। যদি গ্যাপ আপ ওপেন হয়, যদি এই রেঞ্জে 7,300 এর কাছাকাছি মার্কেট যদি ওপেন হয়, তাহলে একটু চান্সেস আছে কালকে একটু মার্কেট ভলেটাইল হবে। আর ক্লোজিং এই রেঞ্জটা 47,600 টু 47,900 এই জোনটার মধ্যে ক্লোজ দিতে পারে, যদি এই জোনটায় ওপেন হয়। কারণ যদি আমি দেখি এখানে রেজিস্ট্যান্স, এখানে একটা ছোট রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে, আবার নিচে এখানে 46,900 সাপোর্ট, 47,000 একটা সাপোর্ট। তো এই জায়গাগুলো মার্কেট একটু ভলেটাইল হয়ে কালকে ক্লোজ দিতে পারে। তো ফ্ল্যাট মানে গ্যাপ আপ যদি ওপেন হয়, তাহলে আমি অতটা এক্সপেক্ট করছি না হায়ার সাইডে বা ডাউন সাইড ব্রেকডাউনে। তো এইখানে এটা আমার এক্সপেকটেশন। তো কালকে ফ্ল্যাট মানে গ্যাপ আপ ওপেনিং হলেও যে বড় ট্রেন্ড পাবো সেরকম কোনো না। তো সুতরাং কালকে একটু ওয়েট করে দেখবো যে কি হচ্ছে। নেক্সট প্রবাবিলিটি হচ্ছে যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন মানে হচ্ছে এই রেঞ্জটা 47,200 থেকে
47,200 থেকে 47,000 লেভেল অবধি, বা 46,950 এই রেঞ্জটায় যদি ওপেন হয়, এই রেঞ্জটার মধ্যে যদি মার্কেট ওপেন হয়, দিয়ে একটু 2-3টে ক্যান্ডেল যদি ওয়েট করে, তারপর যদি এই জোনটা ব্রেকডাউন দেয়, ব্রেক হ্যাঁ ব্রেকডাউন দেয় বা হায়ার সাইডে ব্রেকআউট দেয়, তাহলে এখানে আমরা একটা যদি হায়ার সাইডে এখান থেকে ব্রেকআউট দেয় আপ টু 47,200 লেভেল যদি ক্রস করে, 47,300 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 47,400, এটা একটা ছোট এসএল দিয়ে আমরা প্ল্যান করতে পারি যদি 2-3টে ক্যান্ডেল ওয়েট করে হায়ার সাইডে ব্রেকআউট দেয়। আর যদি এই 46,950 যদি ক্রস করে, তাহলে আমরা একটা সেলিং নিতে পারি, মানে সেলিং পজিশন নিতে পারি আপ টু এই 850 800 লেভেল অবধি। আর তারপর ওয়েট করতে পারি যদি মানে যদি মুভ করে যায় মার্কেট, তাহলে সঙ্গে সঙ্গে কস্ট টু কস্টে ট্রেল করে আমরা এক্সিট করে দিতে পারি। আমি যেরকম লাস্ট দিনে বলেছিলাম যে যদি মার্কেট মুভ করে যায়, তাহলে আমি সঙ্গে সঙ্গে ট্রেল করে আমার কস্ট টু কস্টে যেখানে আছে পজিশন সেখানে এসএল রেখে দেবো। তারপর মার্কেট যদি মুভ করে করে, যদি না হয় আমার এসএল হিট হয়ে যাবে, নেকে মানে ওভারঅলে আমার লস হবে, কিন্তু আমি নেক পজিশনে আমি বের করে দেবো। তো সেম প্ল্যানিং এখানে, যদি 47,200 এর কাছাকাছি এখানে হায়ার লেভেলে ওয়েট করে 47 একটা দুটো ক্যান্ডেল 15 মিনিটসের একটা বা দুটো ক্যান্ডেল ওয়েট করে 47,200 লেভেল ক্রস করে, ফার্স্ট টার্গেট আমার 47,300 হবে, সেকেন্ড টার্গেট আমার 47,400 হবে। সেম যদি 46,950 যদি এখানে একটু হোল্ড করে ব্রেকডাউন দেয়, বা যদি একটু এই 47,000 এর কাছাকাছি ওপেন হয়, এরকম ক্রস করছে, তাহলে আমরা একটা ছোট ট্রেড নিতে পারি আপ টু 800 850 এই লেভেলটার জন্য। কারণ এই জায়গাগুলো তো যদি আমি একটু দেখি, আমরা যেরকম আলোচনা করছিলাম, এই জায়গাগুলো তো মার্কেট অনেকটা নিচের দিকেও সাপোর্ট আছে, এই জোনগুলো মার্কেট নিচে একটা সাপোর্ট আছে 800 লেভেলের কাছাকাছি, 500 একটা সাইকোলজিক্যাল লেভেল, সরি হ্যাঁ 600 একটা সাইকোলজিক্যাল লেভেল, এই জোনগুলো একটা সাইকোলজিক্যাল লেভেল। সুতরাং এখানে যদি মার্কেট সেল অফও আসে, একটা চান্সেস আসবে যে মানে প্রফিট বুকিং বা মানে রিভার্সালের জন্য বাইং আসতে পারে। তো ফ্ল্যাট ওপেন হয়ে যদি এখানে ক্রস করে, দুটো ক্ষেত্রে আমার টার্গেট ছোট হবে। আরেকটা প্রবাবিলিটি হয় যেটা হচ্ছে গ্যাপ ডাউন যদি ওপেন হয়, যদি গ্যাপ ডাউন অ্যারাউন্ড 800 900 950 কাছাকাছি ওপেন হয়, তাহলে একটু ওয়েট করব যে যদি এইখানে এই ডে লো ক্রস করে, এই 46,880 850 যদি ক্রস করে, তাহলে একটা ছোট পজিশন নিতে পারি আপ টু 800 750 700 লেভেল অবধি। কারণ যদি দেখি এখানে 800 এর পরে একটা নেক্সট সাপোর্ট হচ্ছে, যদি দেখি এইখান থেকে 700, তো 880 860 যদি ক্রস করে আপ টু 700 অবধি আমরা একটা টার্গেট রাখতে পারি। আর যদি বড় গ্যাপ ডাউন হয়, তাহলে আমি একটু অ্যাভয়েডই করবো যে ট্রেড করার জন্য। তো কালকের দিনটা একটু মানে তিনটে ফ্ল্যাট বা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি ওপেন হয়, তাহলে তিনটেতে একটু আমরা প্রপার কোনো ট্রেন্ড পাবো না। কারণ ওপরে সাপোর্ট নিচে রেজিস্ট্যান্স যদি মানে ওপরে রেজিস্ট্যান্স নিচে সাপোর্ট যদি থাকে, সেক্ষেত্রে মার্কেট যেখানে জায়গা থেকে একটা রিভার্সাল আসতে পারে, যেহেতু পজিটিভ ট্রেন্ডে চলছে। তো সুতরাং তার জন্য একটু ওয়েট করে যাব কালকের দিনটা। একটা ট্রেড ওই ফাইনালি একটা ট্রেডের জন্য প্ল্যান করতে পারি যদি এখানে হাই সাইডে একটু ওয়েট করে 47,200 ক্রস করে, আর এইখানে যদি 950 যদি ক্রস করে, তখন একটা ট্রেড নিতে পারি আপ টু 100 পয়েন্টস এর জন্য। তো এইটাই আমার প্ল্যানিং। তো কালকের দিনটা একটু ওয়েট করবো, দেখা যাক কি হয়। আমি পুরো ট্রেড মানে একটাই ট্রেড নেওয়ার প্ল্যান করব, দেখা যাক কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি কোনো সাজেশন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কথা, সরি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সুতরাং এই ট্রেডগুলো নেওয়ার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে সাজেশন বা গাইডেন্স নিয়ে তারপরে ট্রেড করা উচিত। আমি এই ভিডিওগুলো আমি নিজের ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য রেকর্ড করছি, যে আমার কি ভুল হচ্ছে, আমি কি ইমপ্রুভমেন্ট করতে পারি, কোথায় আমি আরো একটু বেটার মানে পজিশন সাইজিং ঠিক করা যেতে পারে, স্টপ লস আমি ভুল জায়গায় রাখছি কিনা, সেই জিনিসগুলো রেকটিফাই করে রাখছি এবং আমার জার্নিটাকে ডকুমেন্ট করে রাখছি। সুতরাং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন। কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে এইভাবে আরেকটু করলে ইমপ্রুভমেন্ট হতে পারে।
তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।